নমস্কার, বাঙালির আহারে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি একটি ভিন্ন স্বাদের রেসিপি, ক্রিসপি অনিয়ন রিংস। এটি খেতে খুবই সুস্বাদু। বাড়িতে অতিথিরা এলে আপনারা চটজলদি স্ন্যাক্সটি তৈরি করে দিতে পারেন। এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এটিকে লাইক ও শেয়ার করুন। তার সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই ক্রিসপি অনিয়ন রিংস বানাতে কি কি উপকরণ লাগছে। মাঝারি মাপের পেঁয়াজ নিয়েছি 5টি, কর্নফ্লাওয়ার নিয়েছি 1 কাপ, ময়দা নিয়েছি 1 কাপ, শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি 2 চামচ, লবণ নিয়েছি 1 চামচ, চাট মশলা নিয়েছি 2 চামচ, পোস্ত নিয়েছি 2 চামচ, ব্রেড ক্রাম্ব নিয়েছি 1 কাপ, আর নিয়েছি 2টি ডিম। প্রথমে আমি পেঁয়াজগুলিকে গোল গোল করে কেটে নিচ্ছি। পেঁয়াজগুলি কাটা হয়ে গেছে। তারপর আমি এর থেকে খুব সাবধানে রিংগুলি বের করে নেব। দেখুন রিংয়ের শেপটি কিন্তু এরকমই থাকবে। এরপর আমি একটি পাত্রে কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। তারপর নিচ্ছি ময়দা, শুকনো লঙ্কার গুঁড়ো, চাট মশলা, পোস্ত, নুন আর 2টি ডিম। এবার আমি একটি ব্লেন্ডারের সাহায্যে মিশ্রণটিকে ভালোভাবে মিশিয়ে নেব। 2 চামচ জল নিয়ে নিলাম। দেখুন পেস্টটি রেডি হয়ে গেছে। এরপর আমি কড়াইতে তেল গরম হতে দিয়ে দিলাম। তেলটি যতক্ষণ গরম হচ্ছে তারই মাঝে আমি যে পেস্টটি তৈরি করেছিলাম অনিয়ন রিংগুলি তার মধ্যে দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এরপর আমি অনিয়ন রিংগুলিকে একটা একটা করে ব্রেড ক্রাম্বের মধ্যে মিশিয়ে নিব। এবার আমি অনিয়ন রিংগুলিকে এক এক করে গরম তেলে ছাড়ছি। এই সময় ওভেনের ফ্লেম মিডিয়াম থাকবে। রিংগুলিকে আমি ততক্ষণ ধরে ভাজবো যতক্ষণ না একটা গোল্ডেন ব্রাউন কালার আসছে। আপনারা দেখতেই পাচ্ছেন রিংগুলি কিন্তু খুব সুন্দর ফ্রাই হয়ে গেছে। এবার আমি এগুলিকে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের ক্রিসপি অনিয়ন রিংস। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব মুচমুচে হয়েছে। এবার আমি এটাকে টমেটো বা অন্য ধরনের যে কোনো সস দিয়ে সার্ভ করব। আপনারা বাড়িতে প্রত্যেকেই এই রেসিপিটি ট্রাই করুন। কেমন লাগলো তা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি আবার ফিরে আসবো অন্য একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।